বন্ধুরা, আমরা উলাসী থেকে বাসে করে চলে আসলাম কলারোয়া বাজারে। আমার সঙ্গী সফর হিসেবে আমার সাথে আছে। বন্ধুরা, আমি এখন আছি এই মির্জানগরে। আসলে এখানে একটা হাম্মামখানা আছে। হাম্মামখানা অর্থ গোসলখানা, মানে যেটাকে বলা হয় ইন্দারা। এই যে এখান থেকে দেখা যাচ্ছে সিঁড়ি সিস্টেমে আরো উপরে উঠা যায়। অবশ্য হাম্মামখানার ছাদে ওঠা কর্তৃপক্ষ এলাও করবে না। আপনাদের জন্য সতর্ক বার্তা, আপনারা যারা হাম্মামখানা দেখতে যাবেন, মির্জানগর হাম্মামখানাটি মোঘল আমলের একটি অসাধারণ স্থাপত্য। 4 কক্ষ বিশিষ্ট, ছাদের উপরে 4টে গম্বুজ আছে। এই সেই সময়ের যে আসলে চুন সুরকি দিয়ে এত সুন্দর করে তৈরি করা ছিল। আমি অনুরোধ জানাই যে এটি যেন আরো বেশি সংরক্ষণ করা হয় এবং আসা যাওয়ার রাস্তাগুলো যাতে আরো বেশি সুন্দর করা হয়। বন্ধুরা, আমরা উলাসী থেকে বাসে করে চলে আসলাম কলারোয়া বাজারে। কলারোয়ার বাইপাস রোড দিয়ে আমরা চলে যাব কেশবপুর। উলাসী থেকে কলারোয়া পর্যন্ত আমাদের পার পার্সন ভাড়া নিয়েছে 50 টাকা করে। আমরা কলারোয়ার বাইপাস রোড থেকে উঠে পড়লাম ব্যাটারি চালিত রিক্সাতে। রিক্সা যোগে চলে যাব কেশবপুর মির্জানগর হাম্মামখানায়। কলারোয়া থেকে মির্জানগর হাম্মামখানা পর্যন্ত আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে পার পার্সন 50 টাকা করে। আপনারা চাইলে কলারোয়া বাইপাস থেকে বিভিন্ন যানবাহনে যেতে পারেন। এখানে বিভিন্ন ধরনের যানবাহন পাবেন, ব্যাটারি চালিত ভ্যান, ইজি বাইক, মোটরসাইকেল ইত্যাদি অনেক কিছু। বন্ধুরা, আজকে আমার সঙ্গী সফর হিসেবে আমার সাথে আছে মিঠু, শহীদুল, মাসুদ এবং রিপন। সবাই একসাথে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা। বিশেষ করে ঈদুল ফিতরের টানা ছুটিতে সবাই এক্সট্রা সময় পেয়ে একত্রিত হয়ে বেড়াতে যাচ্ছি। অজানার উদ্দেশ্যে বেড়াতে যাওয়ার একটা মজাই আলাদা। বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি মির্জানগর বাজারে। তো ওই মির্জানগর বাইপাস দিয়েই আমরা চলে যাব সেই হাম্মামখানায়। এটি সেই মির্জানগর হাম্মামখানার বাইপাস রোড। এই ইটের রাস্তা দিয়ে এই হাম্মামখানা যেতে হয়। হাম্মামখানায় যেতে হলে প্রথমে আপনাদের এই মির্জানগর বাজারে আসতে হবে। এই মির্জানগর বাজারের বাইপাস দিয়ে হাম্মামখানার প্রবেশ পথ। আমরা খুবই এক্সাইটেড, কিছুক্ষণ পরই আমরা দেখতে পাবো সেই হাম্মামখানা। এই ইটের রাস্তাটি পেরোলেই সামনেই দেখা যাবে সেই বিল্ডিংটি। এই হাম্মামখানাটি আসলে প্রত্যন্ত গ্রামে অবস্থিত। রাস্তার 2 সাইডে চাষি জমি। আমরা চলে এসেছি হাম্মামখানার কাছাকাছি। এখানে লেখা আছে বামে নবাবের হাম্মামখানা। তো আমরা ভ্যান চালকের ভ্যান ভাড়া দিয়ে নবাবের হাম্মামখানায় প্রবেশ করব। বন্ধুরা, আমি এখন আছি এই মির্জানগরে। আসলে এখানে একটা হাম্মামখানা আছে। হাম্মামখানা অর্থ গোসলখানা। নবাবদের হাম্মামখানা দেখার জন্যই আমরা 5 জন এসেছি এখানে। তো আমরা এসেছি এই হাম্মামখানা দেখতে এবং আপনাদেরকে দেখাতে। তো অবশ্যই আমার সাথে থাকুন, আপনাদেরকে দেখাই এই হাম্মামখানার অবকাঠামো এবং হাম্মামখানার বিভিন্ন কক্ষ। এইগুলো আপনাদেরকে দেখাবো, আমার সাথেই থাকুন। বন্ধুরা, আপনারা দূর থেকে হাম্মামখানার বিল্ডিং এর কিছুটা অংশ দেখতে পাচ্ছেন। আমরা চলে এসেছি সেই নবাবের হাম্মামখানায়। এখানে দেখতে পাচ্ছি একটি সরকারি বিজ্ঞপ্তি নোটিশ, সংরক্ষিত পুরাকীর্তি বিজ্ঞপ্তি নোটিশ লেখা আছে। এখানে আসলে সরকারিভাবে এইটা যে আসলে সংরক্ষণ করা হয়েছে তার একটা বিজ্ঞপ্তি নোটিশ এখানে দিয়েছে। তো আপনাদেরকে দেখায় আসলে এই সেই হাম্মামখানা। আসলে অনেক প্রতীক্ষার পর এই হাম্মামখানায় এসেছি, আপনাদেরকে দেখাই, পুরোটা দেখাবো। এখানে একটা ফলক দেখতে পাচ্ছি, এখানে ইংরেজিতে লেখা আছে, এপাশে বাংলায় লেখা আছে। তো এখানে এই যে বাংলায় লেখা আছে যে মির্জানগর হাম্মামখানা। এখানে আসলে একটা আকৃতি দিয়ে আছে হাম্মামখানার। আসলে এটা বাংলাদেশ সরকারের অধীনে আছে এখন বর্তমানে। বাংলাদেশ সরকারের অধীনে এই হাম্মামখানাটি আছে। তো আসলে আপনাদেরকে দেখাই, এখানে বিভিন্ন কাটনি কারুকার্য দেখুন। এখানে আসলে যে আমি এর আগেও অনেক বিল্ডিং এ দেখিয়েছি, এই যে কুদলি, এখানে এই যে বিভিন্ন কুদলি আকৃতি, মানে এখানে হয়তো অনেক কিছু রাখা হতো। বিশেষ করে এই সব জায়গায় আমি যেটা জানি যে এখানে বিভিন্ন আলোর ব্যবস্থা ছিল। এখানে বিভিন্ন কুপি,
বা বিভিন্ন আলো রাখা হতো, সে আলোর কুপি রাখার জায়গা এই হাম্মামখানার আসলে দেয়ালের গায়ে এইভাবে দেয়া আছে। দেখুন আপনারা, এখানে যে আরেকটি আছে, এর পাশে এটা কি একটু দেখার চেষ্টা করি। এখানে একটা ফলক আছে দেখতে পাচ্ছি, এই যে ফলকটা, এখানে মির্জানগর হাম্মামখানার বিবরণ দেয়া আছে, সেই ফলক এটা। এই যে এটা আসলে বন্ধ আছে, এখানে একটা কূপ, মানে যেটাকে বলা হয় ইন্দারা বা কূপ, এখানে সেটাই যে এর ভিতরেই পানি থাকতো। এখান থেকেই পানি নিয়ে আসলে উপরে হাম্মামখানায় রাখা হতো। আপনাদেরকে দেখাবো, বিস্তারিত দেখাবো। এটা আসলে বন্ধ আছে তালা দিয়া। দেখুন আপনারা যে প্রত্যেকটা সাইটে এখানে কুদলি দেওয়া আছে। এই যে এখানে আসলে বিভিন্ন আলোর ব্যবস্থা করা হতো, বা এখানে অবশ্য পাহারাদার থাকতো, বা যে কারণে এই ধরনের গম্বুজ আকৃতির তৈরি করা দেয়ালের গায়ে। এখানে জালনা আছে, এখানে যে জালনা আছে, জালনার ভিতর দিয়ে দেখতে পাচ্ছি ভিতরটা। এর ভিতরে আগে আসলে প্রবেশ করা যেত, কিন্তু এখন আসলে সম্পূর্ণটা লাগিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এখানে ভিতরে প্রবেশ করা যায় না। ওর ভিতরে আপনারা দেখুন, মানে আমি কথা বলছি তো সাউন্ড হচ্ছে, শব্দ হচ্ছে ওর ভিতরে। উপরে গম্বুজ দেখায়, এই যে ওই যে ওর ভিতরে, বা ওই যে চার কোনা যে একটা আসলে গোসলখানা আছে, এটা গোসলখানা, ওখানে গোসলখানা ছিল সম্ভবত। এই গম্বুজের ভিতরেই এই হাম্মামখানা। হাম্মামখানার শব্দর অর্থ হলো গোসলখানা। তো এটা আসলে তৎকালীন সময় জমিদারদের আসলে গোসলখানা ছিল। জানা যায় এটা আসলে নবাবের গোসলখানা ছিল। এখানে আরো বিল্ডিং ছিল, এখানে এই যে বিল্ডিং ছিল, এগুলো আসলে বিল্ডিংটা এখন আর নাই, পুরাতন ইট, এই যে পাতলা ইট বিল্ডিং ছিল, তার একটা অবকাঠামো এখানে পড়ে আছে। এই বিল্ডিং এর পাশেই, এই হাম্মামখানার পাশেই এখানে একটা অবকাঠামো পড়ে আছে। এই যে এখানে আসলে একটা বিল্ডিং ছিল, সেটা আসলে বোঝা যাচ্ছে, এই যে বন্ধ আছে। এটা হাম্মামখানাটা আসলে ফুল বন্ধ এখন। ও যে ভিতরে দেখা যাচ্ছে, ভিতরে আসলে গোসলখানার মানে বিভিন্ন রয়েছে, যেখানে পানি রাখা হতো, কাপড় চোপড় রাখা হতো, সেই ধরনের আসলে তৈরি করা ছিল এই হাম্মামখানাটা। ভিতরে অনেক কিছু আছে, ও যে প্রবেশ করলে সুন্দর হতো, ভিতরে একেবারে উপরে উঠা যায়। এই যে এখান থেকে দেখা যাচ্ছে সিঁড়ি সিস্টেমে আরো উপরে উঠা যায়। দেয়ালটা দেখেন কতটা চেটা, এটা হলো হাম্মামখানার দেয়াল। দেয়ালটা অবশ্য 36 ইঞ্চি হবে সম্ভবত, 36 ইঞ্চি হবে টোটালে দেয়ালটা। ওর উপরে গম্বুজ আছে, অবশ্য উপরে উঠলে দেখা যেত গম্বুজ গুলো।
অবশ্য দেখানোর চেষ্টা করব। ভিতরে দেখাই, এই যে ভিতরে এই যে গোসলখানায় যে পানিগুলো রাখা হতো, এইগুলোই হচ্ছে সেই, এইগুলোই এই যে পানি রাখা হতো। এখানে অনেক জায়গায় আছে এরকম গোসলখানার যে পানি রাখা হতো। বন্ধুরা, হাম্মামখানার উপরের গম্বুজ এবং পানি সংরক্ষণের স্থানগুলো আপনাদের দেখাবো, সেজন্য অনেক কষ্ট করে এবং জীবনের ঝুঁকি নিয়ে আমরা উপরে উঠে ভিডিও সম্পন্ন করি। অবশ্য হাম্মামখানার ছাদে ওঠা কর্তৃপক্ষ অ্যালাউ করবে না, তারপরেও আপনাদের সুবিধার্থে ছাদের ভিডিও দেখানোর জন্য এই প্রচেষ্টা। আপনাদের জন্য সতর্কবার্তা, আপনারা যারা হাম্মামখানা দেখতে যাবেন তারা এই ধরনের রিস্ক নেবেন না। বন্ধুরা, মোগল আমলের প্রাকৃতি মির্জানগর হাম্মামখানার ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই। যশোর জেলার কেশবপুর মির্জানগর হাম্মামখানাটি মোগল আমলের একটি অসাধারণ স্থাপত্য। এটি মূলত মোগলের সময় একটি গোসলখানা ছিল, যা 1649 সালে মোগল ফৌজদার মির্জা সাপসি খান তৈরি করেছিল। কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত এই হাম্মামখানায় পানি ঠান্ডা বা গরম করার বিশেষ ব্যবস্থা ছিল। বর্তমানে এটি একটি পুরাকীর্তি। বিল্ডিংটির অবস্থা বেশ নাজুক। মির্জানগর হাম্মামখানা মোগল স্থাপত্যের একটি দারুণ নিদর্শন। এটি আরতকার একটি ভবন, যাতে 4টে গম্বুজ রয়েছে। ভেতরে 4টি ঘর আছে। চুন সুরকি দিয়ে তৈরি স্থাপনা। হাম্মামখানার পানি গরম এবং সরবরাহের দারুণ ব্যবস্থা ছিল। উত্তর কোণের জলাধারে পানি ধরে রাখা হতো। সেখান থেকে মাটির পাইপ দিয়ে চৌবাচ্চায় পানি যেত, আর মাঝের ঘরের চুল্লি দিয়ে পানির উপর দিয়ে টানা পাইপ দিয়ে পানি গরম করা হতো। এভাবেই মির্জানগর হাম্মামখানার গোসলের জন্য পানি ঠান্ডা বা গরমের ব্যবস্থা করা হতো। বন্ধুরা, আপনারা যে ছাদের থেকে কুয়া বা ইন্দারা দেখতে পাচ্ছেন, এটাই আপনাদের নিচে থেকে দেখিয়েছিলাম। এটাই হচ্ছে উপর থেকে নিচে নেমে এসেছে যে কুয়াটা। এই কুয়াতে খাবার এবং গোসলের পানি জমা করার ব্যবস্থা ছিল। বৃষ্টির পানি জমা করে রাখা হতো। ছাদের উপরের যে ছিদ্রটি দেখতে পাচ্ছেন, এটা ছাদের এক্সট্রা পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল। ছাদের এক্সট্রা পানি এই ছিদ্র দিয়ে নিচে নেমে যেত। আসলে এগুলো নিজ চোখে দেখলে মনে হতে পারে এগুলো কোনো মানুষের কাজ নয়, এগুলো এলিয়েন্স দ্বারা কোনো কর্মকাণ্ড। এই বিল্ডিংটি 4 কক্ষ বিশিষ্ট। ছাদের উপরে 4টে গম্বুজ আছে। এই গম্বুজগুলো ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য নির্মাণ করা হয়েছিল। 4টে গম্বুজে একই রকমের ছিদ্র করা আছে। গম্বুজগুলো দেখলে মনে হচ্ছে বিশাল আকৃতির এক একটা কোলা। স্থাপনাটার নির্মাণ শৈলী দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর, যেটা এই প্রজন্মের মানুষকে নবাবদের জীবনযাত্রা নিয়ে ভাবিয়ে তোলে। নবাবদের গোসলখানায় এত উন্নত প্রযুক্তির ব্যবস্থা ছিল, তাইলে তাদের প্রাসাদ আরও কত উন্নত সাজসজ্জা মণ্ডিত ছিল। মোগল সম্রাটদের স্মৃতি বহন করে 400 বছর আগের মির্জানগর হাম্মামখানা বা গোসলখানাটি
কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। এখানে আসলে এই যে রড দিয়ে ঘেরা জায়গাটা আছে, এখানে এই যে নিচেই গম্বুজের আকৃতি করা, অর্থাৎ বোঝা যাচ্ছে বিল্ডিংটি আরো উঁচু ছিল। মাটি ভরাটের কারণে এই বিল্ডিংটা অনেকটা নিচে চলে গেছে, এটাই বোঝা যাচ্ছে। এখানে এই গম্বুজ দেখার কারণে এখানে বোঝা যাচ্ছে যে এখান থেকে একটা প্রবেশ পথ ছিল, এই বিল্ডিংটি আরো নিচেই ছিল বা আছে, সেটা মাটি ভরাটের কারণে বিল্ডিংটি অনেকটা নিচেই চলে গেছে, এটাই বোঝা যাচ্ছে। এইটা কি? এটা অবশ্য পানি রাখার জন্য, পানি সংরক্ষণ করার জন্য এই যে পানি রাখা হতো। দেখুন সম্ভবত এগুলো পানি বের করার, উপর থেকে পানি বের হয়ে আসবে, এই কারণে এই ছিদ্রগুলো রাখা হয়েছিল। আমার যতটুকু মনে হয় তৎকালীন সময় এটা আমরা শুনেছি যে নবাবের স্ত্রী যারা ছিল, বিবি যারা ছিল, তারা এই জায়গায় গোসল করতো। তার এই যে একটা মিনার মতন একটা ঘর আকৃতি দেখা যাচ্ছে, বিভিন্ন কোনায় কোনায় আছে। আমার যতটুকু ধারণা, অভিজ্ঞতা, আমি বুঝতে পারছি এই জায়গায় পাহারাদার, যারা পাহারাদার ছিল রাজা বাদশাদের, তারা হয়তো বা থাকতো এই বিল্ডিংটা পাহারা দেওয়ার জন্য, কিংবা রানীরা যখন গোসল করতে আসতো, যেহেতু এটা হাম্মামখানা নাম, তা রানীদের সিকিউরিটি সুরক্ষার জন্য এগুলো বানানো হয়েছে, যা যে এখানে পাহারাদার থাকতে পারবে। আর কুদলিগুলো, ওই যে আর কুদলিগুলো এখানে প্রদীপ জ্বালানোর জন্য, তৎকালীন সময় তো কারেন্ট ব্যবস্থা ছিল না, এই জায়গায় আলো জ্বালাতো, আপনার হ্যাসাং বলেন কি মোমবাতি বলেন, এই ধরনের আলোর ব্যবস্থার জন্য এগুলো তৈরি করা। তাদের কিছু নিজস্ব সরঞ্জাম রাখতো, তাদের কাছে অস্ত্র থাকতো, যেমন তরবারি ছিল, ঢাল ছিল, সেগুলো রাখার মতন এরকম ধরনের জায়গাগুলোই করা হয়েছে। এরকম জায়গা এই বিল্ডিং এর আরো অনেক জায়গায় আছে। আসলে শহীদুল যেটা বলছে যে এই যে হাম্মামখানার মানে দেয়ালের সাথেই মিনার আকৃতির যে একটা খোপ কাটা, এই খোপের ভিতরেই অনেকগুলো কুদলি আছে। এগুলো আসলে ও বলতে চাচ্ছে সেই সময় এখানে প্রহরী থাকতো, এখানে আসলে রাত্রে প্রহরী যারা আসলে পাহারাদার বা চকিদার, তারা এখানে আসলে রাত্রি যাপন করতো। আর তাদের বিভিন্ন জিনিসপত্র, আলোর ব্যবস্থা, সেইগুলো এই কুদলিতে রাখা হতো। এটাই আসলে শহীদুল বোঝাতে চেয়েছে, এটাই মনে হয়। যে এই যে এখানে দেয়ালের গায়ে যে আসলে ছিদ্র আছে, এখানে এই যে গর্ত ছিদ্র আছে, ওই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ছিদ্র আছে, এই ছিদ্রগুলো আসলে কেন, কি জন্য আসলে ছিদ্রগুলো রাখা হয়েছে? এমনি দিয়ে আসলে কি পানি আসতো না কি কাজে ব্যবহার হতো সেটা জানবো। শহীদুল আসলে তুমি বলো যে কেন ওই ছিদ্রগুলো। আমি যতটুকু উপরে যে বুঝলাম আর দেখলাম, ওই যে উপরের ছিদ্রটা আপনারা দেখছেন, ওইটা হচ্ছে ছাদের যে সমতল ফ্লোর আছে আমাদের, সেই সমতল ফ্লোরের পানিটা নিষ্কাশন হওয়ার জন্য। আর এই যে নিচের ছিদ্রটা দেখছেন, এখানে বড় একটা হাউস আছে, যে পানি রাখার একটা হাউস মনে করতে পারেন। এই যে পানি ব্যবহারের পরে যে পানিটা নষ্ট হয়ে যাবে, সেই পানিটা এই ছিদ্র দিয়ে বেরোবে। আর ওইটা হচ্ছে ছাদের পানি, আকাশের বৃষ্টি যারা সমতল ফ্লোর, সেখান থেকে ওই পানিটা বেরোয় আসবে। আর আলোর ব্যবস্থা করা আছে, উপরে 4টে গম্বুজ আছে, গম্বুজের মাথা পুরোটাই ঢাকা না, গম্বুজের মাথায় ছোট ছোট গোল গোল ছিদ্র আছে, যার ভিতর দিয়ে একটা করে মানুষ যেতে পারবে, সেটা দিয়ে আলো প্রবেশ করবে। তাই যেহেতু এটা গোসলখানা ছিল, দিনের সময় আলোর ব্যবস্থার জন্য উপরের ছিদ্র দিয়ে আলো প্রবেশ করত।
আসলে মির্জানগরের হাম্মামখানার মানে কথা শুনছি অনেক, আসলে বাস্তবতা দেখলাম যে অনেক পুরনো একটা বিল্ডিং, চারি সাইডে ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো আমার। এই যে নিদর্শনা দেখে আমার মনে করেন যে খুবই ভালো লেগেছে, যে আসলে অনেক গল্প শুনেছি, অনেক ভিডিও দেখেছি, যেখানে একটা গোসলখানা বা নবাব সিরাজদৌলাদের পুরনো আমলের একটা বিল্ডিং আছে। আসার পর এখানে দেখলাম অনেক বিল্ডিংটার চারি সাইডে অনেক কারুকার্য বা খোদাই করে নকশা করা। তারা আপনার এখানে মনে করেন যে এই যে প্লাস্টার গুলো বা এর যে গাঁথুনি গুলো আগেকার আমলের চুন শুকরি দিয়ে এখনো পর্যন্ত সেইভাবেই মানে অক্ষত অবস্থায় আছে। আমরা ভিডিওতে দেখেছি, আর যতটা মনে করি তার থেকে দৃশ্যমান অনেক সুন্দর। এর যে কারুকার্য, এর যে সৌন্দর্য দেখেন, নকশা কাটা, কোনা কাটা, এই যে কোনা কোনা, তারপর এখানে বিভিন্ন কুদলি আকৃতি তৈরি করা। এই সেই সময়ের যে আসলে চুন সুরকি দিয়ে এত সুন্দর করে তৈরি করা ছিল, শুধু হয়তো এর গায়ে কিছু ছ্যাদলা পড়েছে, আর নইলে এই বিল্ডিংটা সেই সময় যেভাবে তৈরি ছিল এখনো সেইভাবে দাঁড়িয়ে আছে। আমরা যে আসলে সেই প্রজন্ম থেকে এই প্রজন্ম পর্যন্ত এখনো এই বিল্ডিংটি দেখতে পাচ্ছি, এটাই আমাদের সৌভাগ্য। কারণ এখনো পর্যন্ত এই চুন সুরকির গাঁথুনি অনেক বিল্ডিং আছে যেগুলো ধসে পড়েছে, কিন্তু এই বিল্ডিংটা এখনো সেইভাবে অক্ষত আছে। এই বিল্ডিংটার জৌলাস এখনো আছে। আমরা যে চারি সাইডটা দেখলাম, ঘুরলাম, আসলে খুব অসাধারণ। আর সবচাইতে ভালো কথা হচ্ছে, যদি আমরা এর ভেতরে যেতে পারতাম, এর ভেতরে তালা দিয়া, তবে এর ভেতরে গেলে আরো সুন্দর হইতো, সবচাইতে ভালো হইতো। আমরা দুঃখিত যেতে পারলাম না। পুরোনো আমলের একটা ঐতিহ্য স্থাপনা, আমরা এই জন্য এটা দেখার জন্যই আসছি আর কি, মূলত যেখানে কি অবস্থায় আছে, কিভাবে আছে, তো ভালো লাগছে আর কি। নবাবদের যে বিলাসী জীবন, সেটি কিন্তু আমরা আসলে এটা দেখলেই একটু পরে ফোন দেব যে তারা কিভাবে বিলাসী জীবন যাপন করতেন আর কি। যাই হোক, এটা যদিও আমি অনুরোধ জানাই যে এটি যেন আরো বেশি সংরক্ষণ করা হয় এবং আসা যাওয়ার রাস্তাগুলো যাতে আরো বেশি সুন্দর করা হয়, তাহলে এখানে অবশ্যই দর্শনার্থীরা আসবে। যেমন হাম্মামখানাটা মির্জানগর, এটিও একটি ঐতিহ্যবাহী আমাদের স্থাপনা, যে কারণে আমরা দাবি জানাই যে এটাকে সংরক্ষণ করা হোক, কারণ এগুলো প্রজন্মের পর প্রজন্ম কিন্তু এখানে মানুষ দেখতে পায়। ধন্যবাদ বন্ধুরা, আমরাও চাই 400 বছর আগের হাম্মামখানাটি সংরক্ষণ এবং সংস্কার করা হোক। নবাবদের গোসলখানাটি ফিরে পাক তার জৌলাস, দর্শনার্থীদের জন্য করে দেওয়া হোক উন্মুক্ত। বন্ধুরা, আপনারা যদি মির্জানগর হাম্মামখানায় আসতে চান, যশোর সদর থেকে কেশবপুর মির্জানগর হাম্মামখানা 35 কিলোমিটার, এবং যদি কলারোয়া থেকে যেতে চান তাইলে 13 কিলোমিটার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এই ধরনের ভিডিও পেতে উলাসীগ্রাম ফেসবুক পেজে ফলো এবং উলাসীগ্রাম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।